আই ওয়ান্ট টু ডু। আই ওয়ান্ট টু ডু আমি করতে চাই। আই ওয়ান্ট টু গো আমি যেতে চাই। আই ওয়ান্ট টু প্লে আমি খেলতে চাই। আই ওয়ান্ট টু রিড আমি পড়তে চাই। আই ওয়ান্ট টু ইট আমি খেতে চাই। এখানে সাবজেক্ট হলো কি আই, তার সাথে হয়েছে কি ওয়ান্ট টু। ওয়ান্ট মানে চাই। আই ওয়ান্ট আমি চাই, টু ডু করতে। আই ওয়ান্ট টু গো আমি যেতে চাই। আই ওয়ান্ট টু প্লে আমি খেলতে চাই। আই ওয়ান্ট টু রিড আমি পড়তে চাই। আই ওয়ান্ট টু ইট আমি খেতে চাই। তুমি এখানে যে কোনো ভার্বে শুধু প্রেজেন্ট রূপটা যদি বলতে পারো তাহলেই হবে। এখানে তুমি যে কোনো সাবজেক্ট ইউজ করতে পারো। ওকে, যদি বলি আমি কাজগুলি কি করতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড আমি চেয়েছিলাম। আই ওয়ান্টেড টু ডু আমি করতে চেয়েছিলাম। আই ওয়ান্টেড টু গো আমি যেতে চেয়েছিলাম। আই ওয়ান্টেড টু প্লে আমি খেলতে চেয়েছিলাম। আই ওয়ান্টেড টু রিড আমি পড়তে চেয়েছিলাম। আই ওয়ান্টেড টু ইট আমি খেতে চেয়েছিলাম। খুব সহজেই কিন্তু বলতে পারবো আই ওয়ান্ট টু আমি করতে চাই। আই ওয়ান্টেড টু আমি করতে চেয়েছিলাম। যে কাজটা করতে চেয়েছিলাম তার প্রেজেন্ট রূপটা যদি বলতে পারি তাহলেই হবে। ওকে, আই লাভ টু ডু আমি করতে ভালোবাসি। আই লাভ টু গো আমি যেতে ভালোবাসি। আই লাভ টু প্লে আমি খেলতে ভালোবাসি। আই লাভ টু রিড আমি পড়তে ভালোবাসি। আই লাভ টু ইট আমি খেতে ভালোবাসি। আই লাভ টু আমি কোনো একটি কাজ করতে কি ভালোবাসি বা পছন্দ করি, সেই ক্ষেত্রে বলবো কি লাভ টু। ওকে, তারপর শুধু এই ধরনের ভার্বগুলি ইউজ করব তাহলেই হবে। আই হ্যাভ টু ডু আমাকে করতে হবে। হ্যাভ টু মানে আমাকে করতে হবে কোনো একটি কাজ। আই হ্যাভ টু ডু আমাকে করতে হবে। আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে। আই হ্যাভ টু প্লে আমাকে খেলতে হবে। আই হ্যাভ টু রিড আমাকে পড়তে হবে। আই হ্যাভ টু ইট আমাকে খেতে হবে। এখানে সাবজেক্ট অনুযায়ী হতে পারে হ্যাভ টু অথবা কি হ্যাজ টু। হ্যাভ টু অথবা হ্যাজ টু। ওকে, আর এখানে সাবজেক্ট অনুযায়ী হতে পারে লাভ অথবা কি লাভস। ওয়ান্ট অথবা ওয়ান্টস। ওয়ান্টেড সবার সাথে। ওকে, আই হ্যাড টু ডু আমাকে করতে হয়েছিল। আই হ্যাড টু গো আমাকে যেতে হয়েছিল। আই হ্যাড টু প্লে আমাকে খেলতে হয়েছিল। আই হ্যাড টু রিড আমাকে পড়তে হয়েছিল। আই হ্যাড টু ইট আমাকে খেতে হয়েছিল। অতীতকালে আমাকে কোনো একটি কাজ কি করতে হয়েছিল, আমি করতে বাধ্য ছিলাম, সেই ক্ষেত্রে বলবো কি হ্যাড টু। ভবিষ্যতে আমি কোনো একটি কাজ করতে বাধ্য থাকবো, তখন বলবো কি হ্যাভ টু অথবা হ্যাজ টু। হি হ্যাজ টু, কামাল হ্যাজ টু। ওকে, আই লাইক টু ডু আমি করতে পছন্দ করি। যখন বলবো কোনো একটি কাজ করতে কি আমি পছন্দ করি, তখন বলবো লাইক টু। আই লাইক টু ডু আমি করতে পছন্দ করি। আই লাইক টু প্লে আমি খেলতে পছন্দ করি। আই লাইক টু রিড আমি পড়তে পছন্দ করি। আই লাইক টু ইট আমি খেতে পছন্দ করি। যখন বলবো কোনো একটি কাজ করতে কি আমার ইচ্ছা করছে বা আমি করতে ইচ্ছুক বা আমার মন চাচ্ছে, সেই ক্ষেত্রে বলবো কি আই উইশ টু। আই উইশ টু ডু করতে কি আমার মনটা চাচ্ছে বা আমার ইচ্ছা করছে। আই উইশ টু প্লে আমার খেলতে ইচ্ছা করছে। আই উইশ টু রিড আমি পড়তে চাই, মানে পড়তে কি আমার ইচ্ছা করছে। আই উইশ টু ইট আমি কি খেতে চাই। খুব সহজেই কিন্তু বলতে পারবো। ওকে, আই এম টু ডু আমাকে করতে হয় বর্তমানে। আই এম টু গো আমাকে যেতে হয়। আই এম টু প্লে আমাকে খেলতে হয়। আই এম টু রিড আমাকে পড়তে হয়। আই এম টু ইট আমাকে খেতে হয়। বর্তমানে কোনো একটি কাজ করতে হয়, সেক্ষেত্রে এখানে যে কোনো সাবজেক্ট হবে, সাবজেক্ট অনুযায়ী এম ইজার থেকে যে কোনো একজন তার সাথে টু, এম টু ইজ টু আর টু। ওকে, তারপর শুধু ভার্বের প্রেজেন্ট রূপগুলি বলবো তাহলেই কিন্তু হয়ে যাবে। আই ওয়াজ টু ডু আমাকে করতে হয়েছিল। আই ওয়াজ টু গো আমাকে যেতে হয়েছিল। আই ওয়াজ টু প্লে আমাকে খেলতে হয়েছিল। আই ওয়াজ টু রিড আমাকে পড়তে হয়েছিল। আই ওয়াজ টু ইট আমাকে খেতে হয়েছিল। অতীতে কোনো একটি কাজকে আমাকে করতে হয়েছিল বা তোমাকে করতে হয়েছিল, সেই ক্ষেত্রে সাবজেক্ট অনুযায়ী ওয়াজ অথবা ওয়ার তার সাথে টু, ওয়াজ টু এবং ওয়ার টু। তারপর শুধু ভার্বের প্রেজেন্ট রূপগুলি বলবো তাহলেই হয়ে যাবে। শুরুতে সাবজেক্ট, তারপর এদেরকে ইউজ করব, তারপর শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো তাহলেই হবে। কোনো একটি কাজ করতে চাই, ওয়ান্ট টু করতে চেয়েছিলাম। ওয়ান্টেড টু করতে ভালোবাসি। লাভ টু করতে হবে। হ্যাভ টু করতে হয়েছিল। হ্যাড টু করতে পছন্দ করি। লাইক টু করতে ইচ্ছুক বা ইচ্ছা করছে। উইশ টু করতে হয়। অ্যাম টু করতে হয়েছিল। ওয়াজ টু। এভাবে যদি শিখতে পারি আশা করি সবাই ইংলিশটা তৈরি করতে পারবো, সবাই ইংলিশটা বলতে পারবো। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও। ওকে, বেস্ট অফ লাক।